হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনাদের সবাইকে গুড মর্নিং। সকাল হয়ে গেছে, সকাল এখন বাজে 7টা। আমি একটু আগে উঠেছি। তো আপনাদেরকে কালকের ব্লগে বলেছিলাম যে বড় মারা সকালে বাড়ি চলে যাবে। তো সকাল সকাল বড় মারা বেরিয়ে গেছে বাড়ির জন্য। তো আপনাদের সেই সিনটা দেখাতে পারিনি, কারণ আমি ওঠার আগেই ওরা চলে গেছে। তো বাবু আল্লাতে বসে বসে বাবু খেলা করছে, আপনাদেরকে দেখাবো অবশ্যই। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে সারাদিন কী করি না করি সবই আপনাদের সাথে শেয়ার করব। আর কালকের ব্লগে আমার দেখানোর কথা ছিল যে বাইরেটা ঘরগুলো ভাঙার পর কেমন দেখতে লাগছে, ওখানটা কীরকম হয়ে আছে, এগুলোই আপনাদের সাথে দেখাবো। তো সেটাই আজ দেখাবো আমার এই ব্লগে। তো ফুল ভিডিওটা দেখবেন। আর বাবু কি করছে সেটা একবার দেখে নিন। বাবু সকাল সকাল উঠে গেছে, আর বাবুর বাবুকে ঘুরতে নিয়ে গেছিলো আমার ওঠার আগে। ও উঠেছে আর বাবাকে নিয়ে ঘুরতে গেছে। আজকে আবার বৃষ্টিও পড়ছে ঝিমঝিম করে। চলুন সবই শেয়ার করব, আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন। আর মা ঘর দোর গুছিয়ে বাগিয়ে ঝাড় দিচ্ছে, আমি ঠাকুর জল দেব সেই জন্য। চলুন সবই শেয়ার করব ধীরে ধীরে, আপনারা দেখতে থাকুন আর আমার পাশে থাকুন। আমি চান টান করে এসে গেছি ঠাকুরকে জল দেবো বলে। তো চান টান করে ঠাকুরের ফুল তুললাম, এই দেখুন। আর লক্ষ্মী ঘরটা মুছলাম, সব কিছু করা হয়ে গেছে। এবারে ঠাকুরকে একটু জলটা দিয়ে দিই, তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো। ততক্ষণ আপনারা আমার পাশে থাকুন। ঠাকুরকে জল দেওয়া তো হয়ে গেছে, তারপর আমি নিজে ফ্রেশও হয়ে গেছি। তো এবার চাও করতে গেছিলাম, কিন্তু আপনাকে দেখাতে পারিনি। তো এবার চা নিয়ে এসে গেছি, দেখুন। তো মা আমি বসে চা খাচ্ছি। আর দেখুন এখানে বাবু আর বাবুর একটা পিসি খেলা করতে এসছে, তা আপনাদের দেখাই। কে মামাম খাবে? কই রিতেশ? টাটা। রিতেশ হ্যালো। রিতেশ হ্যালো। রিতেশ হ্যালো। আমার হাজব্যান্ড আজকে গেছিলো সবার জন্য জুতো কিনতে, কিনেও এনেছে, কিন্তু কারো ছোট বড় সাইজ লাগবে সেটা বুঝতে পারিনি, সেগুলো চেঞ্জ করতে আবার আমাকে যেতে হচ্ছে। তো ও বাইরে বাজার যখন গেছিলো তখন সবার এই পরোটা আর একটা ছোলার তরকারি এনেছিলো, সেটা একটু খেলাম, নিয়ে এবার বাজার দিকে যাব। তো চলুন কী জুতো আনবো আমি ঘুরে আছি বাজার থেকে, তারপর আপনাদেরকে সবই দেখাবো। ততক্ষণ আমার ব্লগটা আপনারা পুরো শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বাজার থেকে ঘুরে আসি। আপনাদেরকে তো বললাম যে বাজার যাচ্ছি, কিছু চটি এনেছিলো সেগুলো এক্সচেঞ্জ করার আছে। তো চেঞ্জ করে আমি নিয়ে এসে গেছি। তো চলো আপনাদেরকে একবার দেখাই। এই দেখুন, এটা আমার বাবুর জন্য, মানে আমার ছেলের জন্য। আর এইটা নিয়েছি আমার জন্য, এটা আমার ননদের জন্য, এটা আমার শাশুড়ি মায়ের জন্য, এটা আমার শ্বশুরমশাইয়ের জন্য। তো আপনারা বলবেন সবাই চটিটা কীরকম হয়েছে। আপনাদেরকে তো বললাম যে আমি বাজার গেছিলাম, তো সেই জন্য আমি রান্নাবান্না কিছু করিনি, মাই করেছে সব। তো মা করেছে উচ্ছে, একটুখানি ছানা করেছে মায়ের জন্য। উচ্ছেটা ছানা কেউ খায় না বলে মা নিজের জন্য বানিয়েছে। আর ডিম দিয়ে আলু দিয়ে একটুখানি ঝোল ঝোল মতো, একটু হালকা ঝোল করেছে। আর কচু দিয়ে আর মুসুর ডাল দিয়ে একটা ডাল করেছে। তো আমি কচু ডাল খাই না, আর হচ্ছে ছানাও খাই না, শুধু ডিম তরকারি দিয়ে ভাত নিয়েছি। তো চলুন একবার দেখে নিই। আপনাকে তো দেখালাম কি রান্না হয়েছে। তো এরকম সবাই মা আর আমি খেতে বসে গেছি। আর বাবুর বাবা আর আমার শ্বশুরমশাই দুজনের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি আর মা খেতে বসেছি। তো চলুন খেয়ে নিই, তারপর আবার কথা বলছি। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, বাসন টাসন যা ছিল সব ধুয়ে নিয়েছি। এবার একটুখানি রেস্ট নিই। তো ভাবলাম তার আগে আপনাদের দেখাই যে বাবা মারা এখানে টিনগুলো, মাটির ঘরে যে টিনগুলো ছিল সেগুলো তো খুলে রেখেছিল। তো এই টিনগুলো দিয়ে গাড়ি রাখার একটা চালা মতো বানাবে। তো সেটাই বিকেলে বাবা এখন করছে। তো জানি না কতটা হবে, যতটাই হবে আপনাদেরকে দেখাবো। চলুন একটুখানি রেস্ট নিয়ে উঠি, তারপর আপনাদেরকে দেখাবো।
আপনাদেরকে বলেছিলাম যে আপনাদেরকে বিকেলবেলায় দেখাবো, কিন্তু অনেকটা বিকেল হয়ে গেছে, যেহেতু মানে ভুলে গেছিলাম আমি। তো দেখুন এই মাটির বাড়িগুলো ভাঙার পর এখানটা এরকম বেরিয়েছে। আর যেহেতু এখানে বাবা আবার একটা ঘিরে এখানে গেট করেছে, কারণ কি ধরুন এই যে গেটটা, এখানটাতে গেট হওয়ার পর এখানটা পুরো ফাঁকা, মেন রাস্তা হয়ে যাচ্ছে। আর কুকুর, তারপর আমাদের বাইরে অনেক জিনিসপত্র, গাড়ি সাইকেল রয়েছে, সেই জন্য বাবা এখানটা টিন দিয়ে ঘিরে রেখেছে, গেট করে দিয়েছে। দেখুন এই দেখুন, আর এটা ঘিরে দিয়েছে টিন দিয়ে। দেখাই আপনাদেরকে। দেখাই পুরোটা। এগুলো সব মাটিগুলো দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। এই দেখুন টিন দিয়ে ঘিরে দিয়েছে। ওখানটা এই চালা বানাচ্ছে গাড়িটা রাখার জন্য, কারণ কি গাড়িটা অনেক ভিজে যাচ্ছে বৃষ্টির সময়, তো সেই জন্য বাবা ওখানে একটু ঘেরা মতো করে দিচ্ছে। বাইরেটা এখন বন্ধ, সেই জন্য এই মাটিগুলো বাইরে রাখা আছে। সেটা আবার আপনাদেরকে আজকে দেখাতে পারলাম না, অন্য কোনো ব্লগে আপনাদেরকে শেয়ার করব। তো আপনারা আজকে ঘরটাই দেখে নিন। ওখানে মা বাবা দুপুর থেকে লেগে আছে ওই চালাটা বানানোর জন্য। আর এই দেখুন ভালোভাবে টিন দিয়ে ওই মাটির ঘরগুলো ভাঙতে যে টিনগুলো বেরিয়েছিল, ওই টিনগুলোই আপাতত এখানে ঘেরা দেওয়া হয়েছে। আর এখানে বের করেছে এই চালাটা করার জন্য। এই যে মা বাবা সেই দুপুর থেকে লেগে আছে। তো এইটাও কালকে দেখাবো। বাইরে মাটিগুলো যেখানে ফেলা আছে সেখানটাও আপনাদেরকে কালকে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন। তো চলুন আমি ফ্রেশ হয়ে নিই, তারপর সন্ধ্যা দেখাবো। সন্ধ্যা দেখিয়ে নিয়ে আবার কথা বলছি। আমি ফ্রেশ হয়ে সন্ধ্যা দেখিয়ে নিয়েছি। আমি আর বাবা ফ্রেশ হয়ে গেছি। দেখুন উজুটা দেখ, উজুটা ঠিক আছে। চা বানাতে যাবো বা চা খাবো, তখন আপনাদের সাথে আবার কথা দেখা হবে। বললাম যে চাটা করে নিয়ে আসবো, তারপর খেতে খেতে কথা বলবো। তাই দেখুন আমিও চা নিয়ে এসে গেছি, মাও চা নিয়ে নিচ্ছে। তো চলুন চাটা খেয়ে নিই। আর এখানে ফ্যান চলছে, যে সিলিং ফ্যান, টেবিল ফ্যান চলছে, তো সেই জন্য অনেক আওয়াজ হবে হয়তো। আর এর মধ্যে বাবুও ডিস্টার্ব করছে। তো চলুন চাটা খেয়ে নিই, তারপরে কথা বলবো। দেখতেই পাচ্ছেন রান্না বসিয়ে দিয়েছি। তো চাটা খাওয়ার পর একটু আমি টিভি দেখলাম, তারপরে এসেছি রান্না করতে। তো একদিকে মাংস বসিয়েছি আর একদিকে রুটি করছি। দুপুরে ভাত একটু কম বসিয়েছিল মা, যাতে রাতে একটু রুটি করা যায়। তো ওই জন্য আজকে রাতে রুটি হচ্ছে আর মাংস তরকারি। তো চলুন পুরো বানিয়ে নিই, তারপরে আবার আপনাদের দেখাবো। রান্নাঘরের লাইটটা একটুখানি কম পাওয়ার, তাই হয়তো পরিষ্কার ছবিটা নয়, তবে একটু মানিয়ে নেবেন। আর এরকমভাবে ফুল ভিডিওটা দেখবেন। ছেলেটা ঘুমিয়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নিই, যদি আবার উঠে যায় তাহলে নিতে পারবো। আপনাদেরকে দেখালাম যে খাচ্ছিলাম, কিন্তু খাওয়ার পর আমি কোনো খাওয়া কমপ্লিট হয়েছে আর বাবুও কাঁদছিল, তাই তাড়াতাড়ি এসে বাবুকে আবার দুধ দিয়ে ওকে ঘুম পাড়ালাম। তো আমার আর উঠে ইচ্ছে করছিল না যে আর উঠে এসে এই ব্লগটা শেষ করি। তো দেখলাম ব্লগ তো শেষ করতেই হবে, তাই আবার উঠে আসলাম। যে তাহলে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে কালকে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ আপনারা আমার পাশে থাকবেন, আর যাতে আমি আরও ভিডিও বানাতে মোটিভেট পাই। আর আপনার যদি কোনো জায়গায় ভুল লাগে তো প্লিজ কমেন্ট করবেন, আমাকে জানাবেন। তাহলে চলুন আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে টাটা, গুড নাইট আর বাই।